আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ২০১৮ সাল থেকে আমরা পাটগ্রিয় ফাউন্ডেশনের মাধ্যমে কাজ শুরু করছি। প্রথমত আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি। ফেসবুক অনলাইনে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমরা সেই কার্যক্রম করে সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা কিছু আমাদের অফলাইন কার্যক্রম নিয়ে আসি। সেই জিনিসগুলো আমরা শুরু করি ২০২০ সাল থেকে। আমাদের সেই কার্যক্রমের ভিতরে ছিল প্রথমে আমরা মিট আপ করি এবং বই বিনিময় করি। পাশাপাশি হচ্ছে আমরা উন্মুক্ত বই পড়া কর্মসূচি করি। আমরা বিভিন্ন ধরনের চ্যারিটি কাজ করার চেষ্টা করি। আমরা এতিমদের সাথে কাজ করার চেষ্টা করি এবং বিভিন্নভাবে আমরা এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখন এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে এই সামাজিক আন্দোলনকে যদি আমি বাস্তবে রূপ দিতে চাই, সেটা আমার পক্ষে একার পক্ষে সম্ভব নয়। ওয়ান ম্যান আর্মি হয়ে কাজ করা সেটা খুবই ডিফিকাল্ট এই সমাজ এবং এই রাষ্ট্রে। তো তারই ধারাবাহিকতায় পাটগ্রিয় ফাউন্ডেশন বরাবরের ন্যায় আমরা আবারও আমাদের ভলান্টিয়ার সিক করছি। আমরা ইতিমধ্যেই কয়েকটি ব্যাচ আমাদের ভলান্টিয়ার কার্যক্রমের সাথে ছিল এবং তারা সফলভাবে আমাদের সাথে ভলান্টিয়ারিজমে কাজ করেছে। তো সেই জায়গা থেকে আপনারা এটা জেনে খুশি হবেন যে পাটগ্রিয় ফাউন্ডেশন বরাবরের মতোই অন্যান্য ভলান্টিয়ারদের থেকে কেন আলাদা। কারণ এখানে বিশেষত্ব হচ্ছে এটাই, আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে ট্রেন করার চেষ্টা করি। কীভাবে ট্রেন করি? প্রথমত হচ্ছে আমরা তাদেরকে মেন্টাল হেলথ বা মানসিকভাবে শক্তিশালী করার চেষ্টা করি। কারণ আমার ভলান্টিয়াররা যদি মানসিকভাবে শক্তিশালী না হয়, তাহলে তারা সমাজ রাষ্ট্রের জন্য কোনো ভূমিকা রাখতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এখন প্রযুক্তির যুগ, পাশাপাশি আমরা প্রযুক্তিগতভাবে শক্তিশালী হতে চাই এবং তরুণ এবং অন্যান্য যারা আছে তাদের মাঝে আমাদের এই কার্যক্রমকে যেই সফলভাবে প্রচার প্রচারণা করা সম্ভব, সেজন্য আইটি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো তারই ধারাবাহিকতায় আমরা আইটিতেও আমাদের ভলান্টিয়ারদেরকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। বিশেষভাবে আমরা যে বিষয়টিতে গুরুত্ব দিই সেটা হচ্ছে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভ কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা বিভিন্ন ধরনের বই পড়া কর্মসূচি, আমরা পাঠচক্র, আমরা ছবি তোলা কর্মসূচি, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, ডিবেট সহ নানা ধরনের সৃজনশীল কার্যক্রমের সাথে আমরা এর আগেও ছিলাম। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এই চমৎকার কার্যক্রমের অংশ নিতে চান, আমাদের পাশে থাকতে চান, তাদের জন্য খুবই চমৎকার সুযোগ আসছে। আমরা খুব দ্রুতই আমাদের পেজ, আমাদের গ্রুপ সহ নানা জায়গায় আমরা এই অ্যাওয়ারনেস করবো কীভাবে আপনারা আমাদের এখানে যুক্ত হতে পারেন, আমাদের ভলান্টিয়ারিজমের কার্যক্রমের সাথে যুক্ত হতে পারেন। আশা করি সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভলান্টিয়ারিজম ব্যাপারটা আসলে কী, কেন আমরা ভলান্টিয়ারিজম করব। তো সেই জায়গা থেকে আমরা যারা সমাজ ও রাষ্ট্রের জন্য কিছু করতে চাই, সমাজের প্রতি আমাদের যাদের দায়বদ্ধতা আছে, তাদের জন্য আমি মনে করি ভলান্টিয়ারিজম একটা গুরুত্বপূর্ণ কাজ। তো ভলান্টিয়ারিজমের মাধ্যমে কী করা যায়? ভলান্টিয়ারিজমের মাধ্যমে কমিউনিটি ডেভেলপ করা যায়, ভলান্টিয়ারিজমের মাধ্যমে লিডারশিপ শেখা যায়, ভলান্টিয়ারিজমের মাধ্যমে সাংগঠনিক দক্ষতা তৈরি হয়। একজন ভলান্টিয়ার আমি মনে করি যে সাংগঠনিকভাবে যতটা দক্ষ, অন্যান্য কাজে তাকে চরমভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। আমি ব্যক্তিগত জীবনে যেটা দেখেছি, আমার এই কমিউনিকেশন স্কিল, আমার এই কমিউনিটি স্কিল বা অন্যান্য যেই স্কিল আমি গ্যাদার করেছি, তার শুধুমাত্র ভলান্টিয়ারিজমের করার কারণেই কিন্তু হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি অর্থনৈতিকভাবে চিন্তা করেন, তাহলে ভলান্টিয়ারিজমের মাধ্যমে আপনার কোনো ধরনের বেনিফিট হবে না, আপনি কোনো অর্থনৈতিকভাবে আপনি ডেভেলপ হবেন না। তবে আপনি যদি সফট স্কিলের কথা চিন্তা করেন, আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, সেই জায়গায় কিন্তু আপনার খুব সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা চমৎকার সুযোগ কিন্তু এই ভলান্টিয়ারিজমের মাধ্যমে রয়েছে। তো পাশাপাশি যে জিনিসটা হয়, আমরা অন্য ভলান্টিয়ারিজম থেকে একটু আলাদা। এই জায়গা থেকে আমরা একটু গুছিয়ে কার্যক্রম করার চেষ্টা করি। আমাদের ভলান্টিয়ারিজমের একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং গোল থাকে, আমরা সেই গোলকে নিয়েই খুব সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। তো সেই জায়গা থেকে আপনারা যারা আগ্রহী, যারা কাজ করতে চান, আমরা তরুণ উদ্যমী বা যে কোনো বয়সের যারা আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে চান, আমাদেরকে সহযোগিতা করতে চান এই চরম উদ্যোগকে, কারণ হচ্ছে এই বই পড়া আন্দোলন এখন সমাজের জন্য অতীব জরুরি। আপনি নিজেও এখন যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন, আপনিও এটা ফিল করেন যে আমাদের এখন বই পড়া দরকার, আমার বাচ্চাদের বই পড়া দরকার, আমাদের সমাজের সবারই বই পড়া দরকার। কাজে এটা একা পাটগ্রিয় ফাউন্ডেশন কোনোদিনই করতে পারবে না, কোনোদিনই সম্ভব না। একা আমরা সবাইকে বই পড়া বানাতেও পারবো না। কাজে আপনি যদি এগিয়ে আসেন, আপনাদের সহযোগিতা যদি পাই, তরুণদের সহযোগিতা যদি পাই, সবার সহযোগিতা যদি পাই, তাহলে অবশ্যই এই পাটগ্রিয় ফাউন্ডেশনের মাধ্যমে, পাটগ্রিয় ফাউন্ডেশনের হাত ধরে আশা করি বই পড়া কার্যক্রম বা বই পড়ার উৎসাহিত করার যে কার্যক্রম, সেই আন্দোলন সফল হবে। আপনাদের সহযোগিতা চাই, আমরা চাই আপনারা সকলেই আমাদের ভলান্টিয়ারের সাথে যুক্ত হবেন। আপনি যুক্ত না হলেও আপনার কোনো বন্ধু বা যিনি এই রিলেটেড আগ্রহী আছে, তাদেরকে সাজেস্ট করবেন। ধন্যবাদ। আমরা আশা রাখবো আপনারা আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।